এটা একটা টেবিল ফ্যান আমার কাছে সারানোর জন্য এসেছে। তো এই ফ্যানটা সমস্যা হচ্ছিল কি, সুইচ দিলে পরে এটা গু করে আওয়াজ হতো, শুধু ভাইব্রেট হতো আর একটা আওয়াজ হতো, কিন্তু ফ্যান ঘুরতো না। পাখাটাকে যদি হাত দিয়ে আমি ঘোরাতাম এরকম করে, তাহলে কিন্তু আবার ঘুরতো হালকা হালকা, আবার থেমে যেত। তাহলে এই ধরনের সমস্যা যদি হয় আপনাদের ফ্যানে, তাহলে কি প্রবলেম হতে পারে? মেইন হচ্ছে এর দুটো কয়েল থাকে, একটা স্টার্টিং কয়েল থাকে, একটা রানিং কয়েল থাকে। তো এই ফ্যানটার ক্ষেত্রে দেখুন অনেকগুলো তার রয়েছে। এবার এর মধ্যে আপনি কি করে স্টার্টিং কয়েল আর রানিং কয়েল চিনবেন? এই ফ্যানটার ক্ষেত্রে রানিং কয়েলের অনেকগুলো ট্যাপিং রয়েছে আর স্টার্টিং কয়েল একটাই আছে। এবার এই ফ্যানটার ক্ষেত্রে একটা কয়েল কিন্তু কাটা আছে, এর স্টার্টিং কয়েল মানে ইনিশিয়াল যে টর্ক দেয় স্টার্টিং কয়েল সেটা কিন্তু কেটে গেছে, রানিং কয়েলটা ভালো আছে। তো এবার প্রশ্ন হচ্ছে স্টার্টিং কয়েল আর রানিং কয়েল চিনবো কি করে? এর সঙ্গে কিন্তু একটা ক্যাপাসিটারও থাকে, ক্যাপাসিটারটা স্টার্টিং কয়েলের সঙ্গে সিরিজে থাকে আর রানিং কয়েলের সঙ্গে প্যারালালি থাকে। মাল্টিমিটারের প্রোবটা আমরা কন্টিনিউটি মোডে দিয়েছি, দিয়ে আপনাদেরকে চেক করাবো যে এর স্টার্টিং কয়েল আর রানিং কয়েল কেটে গেলে বা কী করে ফল্ট আসলে আপনারা কী করে ডিটেক্ট করতে পারবেন। মেনলি এর 3টে টার্মিনাল থাকে, কিন্তু এখানে 5টা টার্মিনাল রয়েছে। হ্যাঁ, এখানে একটু কনফিউজিং রয়েছে। আপনার কয়েল তো থাকে দুটো, স্টার্টিং কয়েল আর রানিং কয়েল। তো দুটো কয়েলের নিশ্চয়ই 4টি টার্মিনাল হবে। এবার 4টি টার্মিনালের একটা থাকে কমন, এই রেডটা কমন আছে, রেড মনে করুন রেডটাই থাকে সব জায়গায় কমনটা। কমন থাকলে একটা তার হয়ে গেল, আর বাদ বাকি দুটো তার থাকবে, একটা রানিংয়ের একটা স্টার্টিংয়ের। তো রানিং কয়েল এখানে 3টে রয়েছে, দেখুন 3টে টার্মিনাল মানে 3টে রয়েছে। তাহলে কি করতে হবে? এই 3টে টার্মিনাল আপনার প্রধানত একটাতে, সবগুলোতেই আপনার প্যারালেলি হবে, কিন্তু আপনার এটা ডাইরেক্ট এইভাবে প্যারালেলি কানেকশন তো করতে পারবে না। এখানে একটা রেগুলেটর থাকে, এই যে এই ধরনের একটা রেগুলেটর থাকে, মানে যেটা দিয়ে আমরা স্পিড কমাই বাড়াই, সেখানকার এখানে কানেকশন হবে। মানে একটা কমন থাকলো, তার সঙ্গে কিন্তু বিভিন্নটা যাবে। লালটা যদি কমন পয়েন্ট হয়, তাহলে পরে কিন্তু বাদ বাকি যতগুলো টার্মিনাল আছে সবগুলোর সঙ্গে রিডিং দেখানোর উচিত। রিডিং মানে রেজিস্ট্যান্স দেখাবে, ওহম কত ওহম, আপনার 250 থেকে 300 ওহমের মধ্যে আপনার রেজিস্ট্যান্স শো করবে, ঠিক আছে? স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্সটা একটু কম শো করে আর রানিং কয়েলের একটু বেশি শো করে। তো এখানে এটা যদি আমি কমন পয়েন্ট ধরে নিই, তাহলে এখানে আমি প্রথমে ধরুন যে এখানে এটার সঙ্গে দিলাম, একটা রেজিস্ট্যান্স ভ্যালু পাবো 127 ওহম দেখাচ্ছে এই যে ব্লুটার সঙ্গে। তারপরে এটাতে একটু বেশি পাচ্ছি, কালো আরটাতে পাচ্ছি 242 আর, মানে 242 ওহম রেজিস্ট্যান্স পাচ্ছি। আর হচ্ছে হোয়াইটটাতে পাচ্ছি না, আর এই ইয়েলোটাও পাচ্ছি না। হোয়াইট আর ইয়েলোতে পাচ্ছি না, তার মানে এর যদি ইয়েলোটা হচ্ছে স্টার্টিং কয়েল হয়, তাহলে স্টার্টিং কয়েলও কেটে গেছে। আর আমি ভালো করে চেক করে নিই, সেজন্য বললাম শুধু স্টার্টিং কয়েল কেটেছে। এখানে রানিং কয়েলও একটা কেটে গেছে। এখানে কয়েলটাকে বানিয়ে নিয়ে আসতে হবে, তাহলেই ফ্যানটা ঠিক হবে। তো আমি কয়েলটা মার্কেট থেকে বানিয়ে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো।